তদন্ত 15 দিনের মধ্যে এবং শাস্তি প্রয়োগ 3 মাসের মধ্যে। তবুও লম্বা টাইম নিয়েছেন। তদন্ত হবে জায়গায়, ফাঁসিও হবে জায়গায়, তাহকিক হবে জায়গায়, তৎক্ষণাৎ ফাঁসি। কারণ প্রত্যেকটা ব্যথা সময়ের ব্যবধানে আস্তে দুর্বল হয়ে যায়। যে আসিয়ার আম্মা আকাশ বাতাস ভারী করে আত্মচিৎকার করছে, 3 মাস ওই আসিয়ার আম্মা এই চিৎকার থাকবে না, থেমে যাবে, গতি আস্তে কমে যাবে। সুতরাং আমরা তো এমনটা দাবি করতাম যে এই আসিয়ার দাফনের আগে তার উপরে অত্যাচারীদের দাফন হবে। বাংলাদেশে আবু সাঈদের বুকের উপরে গুলি করে আবু সাঈদের জীবনের ভিত্তিতে স্বৈর শাসক অত্যাচারী জালিম সরকারের পতন হয়েছে। একজন আসিয়ার জীবন দিয়ে বাংলাদেশের সমস্ত ধর্ষকদের পতন হবে। চাই বাংলাদেশের ধর্ষকরা সব শেষ নির্নিপাত যাক, কোন অত্যাচারী ধর্ষক আর দুনিয়াতে না। পবিত্র রমজান মাস, রমজান উপলক্ষে রমজান মাসের বিভিন্ন আমল সংক্রান্ত আলোচনাই এখন সবচেয়ে বেশি দরকার এবং যৌক্তিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কঠিন কিছু সময় পার করছে। এর মধ্যে একটা জঘন্যতম অপরাধ, যেটা খুব মর্মান্তিকভাবে আমাদের সামনে আলোচনায় আসছে। যেমন গত রাত্রে একজনের জানাজা হলো, ছোট্ট একটা মেয়ে, মাগুরার আসিয়া, আপনারা অনেকেই জানেন। তার উপরে যে জুলুমটা হলো, তদন্তকারী যারা আছেন দায়িত্বশীল তারা তদন্ত করবেন। ঘটনার প্রকৃত মোড় কোন দিক যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের সামনে যে বিষয়টা আলোচনায় আসছে সেটা হলো তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। যে জুলুমকে কোরআন কারীমের ভাষায় জিনা বলা হয়, যে জুলুমটাকে বাংলায় ধর্ষণ বলা হয়, এটা ব্যাপক হারে বিশেষ করে আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। কেন এবং এই ব্যাপারে আমাদের কি করণীয়, এই সংক্রান্ত কোরআনের নির্দেশনা কি? একজন মানুষের উপর অত্যাচার করা, কাউকে মেরে না ফেলা, মারে নাই কিন্তু জুলুম করেছে, কাউকে জুলুম করে মেরে ফেলেছে, কাউকে মারেও নাই, জুলুমও করে নাই, শুধু তার সম্পদগুলো ছিনতাই করে নিয়ে গেছে। এরকম বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ তাআলা হুকুম নাযিল করেছেন যে তাদেরকে কি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনে যারা ফাসাদ তৈরি করতে চায়, জমিনের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চায়, জমিনে যারা পরিবেশকে মানুষের সাধারণ জীবনযাত্রার স্বাভাবিক চলাচলের বিপরীত পরিস্থিতি তৈরি করতে চায়, তাদেরকে কতল করো, তাদেরকে কতল করো। এটা রাষ্ট্রীয় নিয়ম, এটা আল্লাহ প্রদত্ত কোরআনিক রাষ্ট্রীয় নিয়ম। এই কতল করো কাদেরকে? অপরাধের মাত্রার ভিত্তিতে শাস্তির মাত্রা। ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান বিল কতল, যদি কেউ ফাসাদ তৈরি করতে চায় কতলের মাধ্যমে, পরিবেশ অস্থিতিশীল করে এবং কতল করে, আইয়ুকাত্তালু,
তাদেরকে কতল করো, তাদের কল্লা ফেলে দাও, তাদের কল্লা উড়িয়ে দাও। তারা মানুষ নামে মানব সভ্যতায় মানব জাতির পরিবেশে বেঁচে থাকার অধিকার রাখে না। তাদেরকে ধ্বংস করে দাও, কতল করে দাও। আও ইউসাল্লাবু, দ্বিতীয় নম্বর, যদি কেউ কতল করে নেই কিন্তু অত্যাচার করেছে, চূড়ান্ত মারে নেই, সম্পদ আত্মসাৎ করেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু হত্যা হয় নাই, ইউসাল্লাবু, তাকে শুলিতে চড়িয়ে দাও। সে দুনিয়ায় বেঁচে থাকার হক রাখে না। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা সে মানুষের উপর অত্যাচার করেছে কিন্তু সম্পদ আত্মসাৎ করে নাই, জুলুম করেছে, মেরেছে, প্রচন্ড ভাবে কারো উপরে চড়াও হয়ে তার অঙ্গহানি করেছে অথবা তার শারীরিক ভাবে জুলুম করেছে, এরকম একটা পরিবেশ তৈরি করেছে, তাকে আইয়ুকাত্তালু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, সম্পদ আত্মসাৎ, এক্ষেত্রে হলো সম্পদ আত্মসাৎ করেছে কিন্তু মানুষ মারে নাই, ওই ব্যক্তির ডান হাত আর বাম পা কেটে দাও, ওই ব্যক্তির ডান হাত আর বাম পা কেটে দাও, তাকে জীবনের জন্য অকেজো করে ছেড়ে দাও, তার হাড় গোড় গুলোকে ভেঙে চুরমার করে দাও। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা কেউ যদি ডাকাতি করে, মানুষের উপর অত্যাচার না করে, মানুষের সম্পদ চুরি করে, এই লোকটাকে দেশ থেকে বাইর করে দাও। ফুকাহায়ে কেরাম বলেন, দেশ থেকে বাইর করে দিয়ে যে দেশে পাঠাইবা সেই দেশ থেকে এরা আবার চট করে ঢুকে যাবে, সুতরাং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। এটা কোরআনে কারীমের কথার ভিত্তিতে ফুকাহায়ে কেরাম কথা বলেছেন। আও ইউনফাউ মিনাল আরদি, আল্লাহ বলেন যে তাদেরকে তোমাদের দেশ থেকে বাহিরে পাঠিয়ে দাও, তাকে এই দেশে আসার রাস্তা রাখো না। কিন্তু আমরা বাহিরে পালিয়ে যাওয়ার পরেও আওয়াজ শুনি যে চট করে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তো ফুকাহায়ে কেরাম জানতেন যে চট করে কেউ ঢুকে যেতে পারে, সুতরাং তাকে জেলখানায় আজীবনের জন্য পুঁতে রাখো। দেখেন অপরাধের মাত্রা, মানুষ হত্যা করেছে, পরিবেশ ধ্বংস করেছে, কতল, মানুষ হত্যা চেষ্টা করেছে এবং সম্পদ আত্মসাৎ করেছে, শুলি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষ হত্যা করে নেই, তাকে হাত পাও কাটে দাও। মানুষের উপরে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, তাদেরকে জেলখানায় পুঁতে রাখো। এই যে একটা পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআনিক নির্দেশনাগুলো আমরা মানি না, মানছি না, আমরা মানতে পারছি না, এজন্যই আমরা এই পরিস্থিতির শিকার। আমাদের আশ্চর্য লাগে, কোরআনের নির্দেশনাগুলো আল্লাহ তাআলা করেন, আমরা বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মানুষ যদি কেউ কাউকে হত্যা করে, মনে করেন অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করেছে, এই হত্যার পরিপ্রেক্ষিতে হত্যাকারীকে হত্যা করো, কিসাসান, শাস্তি স্বরূপ। হত্যা করলে কি হবে? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, তোমাদের জীবনের নিরাপত্তা রয়েছে, তোমাদের বহু জীবন বেঁচে যায় কিসাস বাস্তবায়ন করলে। প্রশ্ন হলো, একজন মানুষকে মেরে ফেললে কিভাবে জীবন বাঁচে? মেরে ফেললে তো মরা হয়ে যায়, মরে গেলে তো জীবন চলে যায়, তো জীবন বাঁচে কিভাবে? ইয়া উলিল আলবাব, সবার জন্য এই উত্তর নয়, উলিল আলবাবের জন্য। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জ্ঞানী যারা তাদের জন্য। যেমন আপনারা বলেন তো, কিছুদিন আগেও দনিয়া এলাকায় আমাদের যাত্রাবাড়ির আশপাশে বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যদি হত্যাকারী শনাক্ত করে প্রত্যেকটাকে আবার যাত্রাবাড়ির ফ্লাইওভারের সামনে হত্যা করা হতো কিসাসান, শাস্তি স্বরূপ, তবে পুরা বাংলাদেশের অগণিত অন্যায় হত্যা বন্ধ হয়ে যেত। একটা হত্যার শাস্তি বাস্তবায়ন হলে সারা দেশের সমস্ত অন্যায় হত্যা বন্ধ হয়ে যেত।
সুতরাং একটাকে মেরে 10টাকে বাঁচানো, এটাই তো জীবন বেঁচে যাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, তোমাদের কিসাস বাস্তবায়ন হলে বহু মানুষের জীবন বেঁচে যাবে, বহু মানুষের জীবন বেঁচে যাবে, বহু মানুষের জীবন বেঁচে যাবে। সুতরাং পরিবেশটাকে এইভাবে অস্থিতিশীল করা হচ্ছে, সমস্যা তৈরি করা হচ্ছে, শাহবাগের চত্বরটাকে নতুন করে আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। নির্দেশনা কোরআনে আছে, কেন পালন করছেন না? কেন পালন করছেন না? এরকম দু চারটাকে যদি সোজা করা হয় না, পরে সব মানুষগুলোর ভেতরের ভিন্ন চেতনা দমে যাবে, নেমে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আড়াল থেকে পয়সা খাওয়াইয়া নতুন নতুন চোরা ডাকাত দেশের মধ্যে সংঘবদ্ধভাবে এইভাবে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা যারা করছে, তাদেরকে কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে শাস্তির ব্যবস্থা করেন না কেন? এজন্য যতদিন অত্যাচারীদেরকে দমন করা হবে না, ততদিন নতুন নতুন অত্যাচারী তৈরি হতে থাকবে। যতদিন মজবুত হাতে জালিমদেরকে দমন করা হবে না, ততদিন দেখবেন নতুন নতুন জালিমের উদ্ভব হবে। আপনারা কি মনে হয়, আজ থেকে 6-7 মাস আগে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের থেকে সমস্ত চোর, ডাকাত, জুলুম, অত্যাচারী, জালিম এবং অত্যাচারীরা পালিয়ে গেছে, সব অত্যাচারীরা পালিয়ে গেছে। এটা একটা কথার কথা, পালিয়ে তো সব যায় নেই, কিছু তো দেশে রয়ে গেছে। এখন কি সেই ধরনের জুলুম অত্যাচার বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হলো না? কেন নতুন করে আবার চাঁদাবাজ দেখা যায়? কেন আবার এই মসজিদের মিম্বরে কথা বলাকে বারণ করা হয়? কেন আবার দেশের মধ্যে পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করা হয়? এর মূল কারণ হলো ওই অত্যাচারী জালিমদেরকে শায়েস্তা করা হয় নাই, যার কারণে আগে আওয়ামী লীগ নামে অত্যাচার করত, এখন বিএনপি নামে অত্যাচার করে। শুধু সাইনবোর্ড পরিবর্তন করা হয়েছে। ওই দিন ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা একটা অভিযান চালাচ্ছে, দেখলাম এই পণ্যের গায়ে ডেট ওভার ডেট লেখা। তারা দেখলো যে 2022 সালের না 23 সালে ডেট ওভার হয়ে গেছে। এই পণ্য বাজারে বিক্রি করবে কিভাবে? তো ডেটের ওখানে পণ্যের মূল্যের একটা স্টিকার লাগাই দিচ্ছে, এটা মার্কেটে চালাইছে। তো যেখানে কোম্পানির জন্মগতভাবে সিল দেওয়া ডেটের, সেখানে বিক্রেতা নিজের তৈরি করা আবার স্টিকার দিয়েছে কিসের? মূল্যের। এখন আপনি বলেন, যদি আমি এদেরকে দমন না করি, তাহলে এরা কপালের আওয়ামী লীগ সরিয়ে বিএনপি লাগাবে, কপালের আওয়ামী লীগ সরিয়ে স্বতন্ত্র লাগাবে, কপালের অত্যাচারী নাম চেঞ্জ করবে, আবার নতুন রূপে সে আবার অত্যাচারী হয়ে দেখাবে, যদি আপনি দমন না করেন। কেন করছেন না? কারণ হলো, আমি বাপের ছেলে, আমার ভাই হ্যাঁ করতো আওয়ামী লীগ, আমি করি বিএনপি, এই চোরারে আমি কেমনে ধরি? এই জন্য আমি একই বাপের ছেলে এক চোরা আরেক চোরারে ধরতে পারি না। যাহা হোক, বুঝেন, আমার আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, যা নিষেধ করেছেন যেগুলো, এর মধ্যে একটা অন্যতম বিষয় হলো জিনা, অন্যতম বিষয় হলো ব্যভিচার, অন্যতম বিষয় হলো ধর্ষণ। ধর্ষণ ইসলামে হারাম, জিনা ইসলামে হারাম, ব্যভিচার ইসলামে হারাম। যদি কেউ জিনা করে, শুধু জিনা করেছে, অন্যায় করেছে, কারো উপরে কারোর সাথে সানন্দে স্বেচ্ছায় দুজনে বোঝাপড়া করে আড়ালে গিয়ে জিনা করেছে, আর 4 জন সাক্ষী সেটা সচক্ষে দেখেছে, 4 জন সাক্ষী তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, তখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো, অবিবাহিত হলে তাকে 100 দুর্রা দিতে হবে, বিবাহিত হলে তাকে কোমর পর্যন্ত দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি কেউ অন্যায় ভাবে করে, স্বেচ্ছায় স্বজ্ঞানে দুজন একত্রে যায় নাই, বরঞ্চ একজন শক্তিশালী দুর্বল একজনকে আড়ালে নিয়ে অন্যায় ভাবে তার উপর অত্যাচার করেছে, এরপরে যদি সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে মজলুম যিনি তিনি মারা যায়, তার উপরে এই পরিমাণ অত্যাচার হয় যে সে মরেই গেছে, এখন বলেন দুজনে মিলে স্বেচ্ছায় পরামর্শ সাপেক্ষে আলোচনার মাধ্যমে টেলিফোনে টাইমিং সিস্টেম করে
জায়গা নির্ধারণ করে যদি অন্যায় করে আর পরিপ্রেক্ষিতে 4 জন সাক্ষী যদি তার ব্যাপারে সাক্ষ্য দেয়, তবে তাদের উপর হুকুম কি প্রয়োগ হবে? আর যদি রাস্তায় চলমান কোনো নারী, কোনো অসহায় মহিলা, তার উপরে যদি কেউ চড়াও হয়, অথবা কেউ নিরিবিলি তার ঘরে ঘুমাচ্ছে, এমন টাইমে কোনো দলের নেতা যদি তাদের উপরে চড়াও হয়, যদি কোনো ব্যক্তি বিএনপির নাম ধানের শীষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগের লিডাররা তার উপর অত্যাচার করে, তাকে ধর্ষণ করে, এই জাতীয় কার্যক্রমে আল্লাহর বিধান কি? এরপরে দ্বিতীয় নম্বর হলো, যদি কারো উপর অত্যাচার করে, জুলুম করে এবং জিনা করে এবং সেই মজলুম লোকটা যদি মারা যায়, তখন তার হুকুম কি? আপনারা একটু চিন্তা করেন। স্বেচ্ছায় করেছে তার এক বিধান, অন্যায়ভাবে জবরদস্তি করেছে আরেক বিধান, জবরদস্তি করার পরে যার উপর আক্রান্ত সে মারা গেছে, তখন আরেক বিধান। ইনসাফের সাথে একটা কথা বলেন, কোরআনে কারীমের একটা বিধান, যাকে হত্যা করা হয় তার পরিপ্রেক্ষিতে হত্যাকারীকে কিসাসান, শাস্তি স্বরূপ হত্যা করতে হয়। উদাহরণস্বরূপ, আব্দুল জব্বার ভাইয়ের ছেলেকে আব্দুল কুদ্দুস ভাইয়ের ছেলে মেরে ফেলেছে। দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলছেন, যিনি অন্যায়ভাবে হত্যা করেছে, যিনি অন্যায়ভাবে হত্যা করেছে তাকে কিসাস করতে হবে, তাকে হত্যা করতে হবে। কিন্তু মজার একটা বিষয় কি জানেন? ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মিন রাব্বিকুম ওয়া রাহমাহ। আব্দুল জব্বার ভাইয়ের ছেলেকে আব্দুল কুদ্দুস ভাইয়ের ছেলে মেরে ফেলেছে। এখন শাস্তি স্বরূপ আব্দুল কুদ্দুসের ছেলেকে হত্যা করতে হবে, এটা হলো কোরআনের বিধান। কিন্তু কোরআন কি বলেছে? কোরআন বলেছে যে ফামান উফিয়া লাহু মিন আখিহি, যদি আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার ভাইয়ের কাছে এসে কয় যে ভাই আমার ছেলেটাকে আপনি মাফ করে দেন, যেহেতু আব্দুল জব্বার ভাইয়ের ছেলেকে হত্যা করা হয়েছে, আব্দুল জব্বার ভাই এখন হত্যার পরিবর্তে কিসাসান আব্দুল কুদ্দুসের ছেলেকে হত্যা করার দাবিদার। আব্দুল কুদ্দুস যদি এসে আব্দুল জব্বার ভাইকে হাতে পায়ে ধরে বলে যে আমি আপনাকে টাকা দেব, পয়সা দেব, অথবা কিছুই দেব না, আপনি আল্লাহর রাস্তে আমার ছেলেটাকে মাফ করে দেন, আপনার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমার ছেলেকে আপনি অন্যায়ভাবে আপনি হত্যা করেন না, তারে ছেড়ে দেন, তারে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, আব্দুল জব্বার ভাই চাইলে তাকে মাফ করে দিতে পারেন। যদি মাফ করে দেন তো আল্লাহও মাফ করে দিবেন। আপনারা বুঝেন, কথাটা খুব ভালো করে বুঝেন। আব্দুল জব্বার ভাইয়ের ছেলেকে আব্দুল কুদ্দুস ভাইয়ের ছেলে মেরে ফেলেছে। এখন বলেন তো আব্দুল কুদ্দুসের ছেলেকে কি করতে হবে? শাস্তি স্বরূপ কতল করতে হবে। এবার আপনারা বলেন আব্দুল কুদ্দুস ভাই চাইলে আব্দুল জব্বার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারে কিনা? অপশন আছে কিনা? আছে। এবার আপনারা বলেন আব্দুল জব্বার ভাই দয়া পরবশ হয়ে চাইলে আব্দুল কুদ্দুসের ছেলেকে ক্ষমা করতে পারেন কিনা? পারেন। এই অপশন আছে কিনা? খুব খেয়াল করেন। আব্দুল জব্বার ভাই চাইলে মাফ করতে পারেন, আব্দুল কুদ্দুস ভাই চাইলে মাফ চাইতে পারেন। আব্দুল কুদ্দুসের ছেলে শাস্তি স্বরূপ হত্যা হতে পারে, ক্ষমা স্বরূপ বেঁচে যেতে পারে। অপশন দুটো আছে। কিন্তু কোরআনে কারীমে সূরা নূরের মধ্যে যে কথাটা আছে, যদি কেউ কারো উপরে কারোর সাথে জিনা করে, যদি কেউ জিনা করে, মনে করেন সকিনার সাথে করিমে জিনা করেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এখন সকিনার বাবা, সকিনার ভাই অথবা স্বয়ং সকিনা চাইলে করিমরে মাফ করে দিতে পারে। এরকম কোন অপশন আপনাদের জানা আছে? ইনসাফের সাথে বলেন না, জানা আছে? নাই, কোরআনে নাই। নাই। সকিনাকে করিমে অত্যাচার করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে। ও দুনিয়ার মানুষ, সকিনার অধিকার নাই করিমকে ক্ষমা করার, সকিনার বাবার অধিকার নাই করিমকে ক্ষমা করার, সকিনার ভাইয়ের এবং সমাজের, দেশের, রাষ্ট্রের, দুনিয়ার কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই তাকে ক্ষমা করার। তার উপরে শাস্তি প্রয়োগ করতেই হবে। তার মানই হলো কোন মানুষকে হত্যা করার চেয়েও জিনা করা ভয়ঙ্কর অপরাধ। বুঝি না তো? জিনাকে সস্তা বানিয়ে ফেলছি, কতলকে সস্তা বানিয়ে ফেলেছি। আফসোস। দেখেন আল্লাহ কি বলেন,
আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি জেনাকারী জেনাকারিনী দুজনে স্বেচ্ছায় টেলিফোনে যোগাযোগ করে নির্ধারিত জায়গায় গিয়ে এরকম অবিচারে লিপ্ত হয় এবং তারা দুজন যদি অবিবাহিতা হয়, তবে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। কোরআনের নির্দেশ, এটা দুনিয়া মসজিদের খতিব সাহেবের বক্তব্য না, কোরআনে কারীমের নির্দেশ। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমার এলাকার পঞ্চায়েত লিডারদের কৌশলে না, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। তাদেরকে শাস্তি দিবা যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে। দুইটা কৌশল অবলম্বন করছে আমাদের পঞ্চায়েত লিডাররা, ওই দুই কৌশল অবলম্বন করা যাবে না, কোরআনে বলে দিয়েছে। প্রশ্ন, পঞ্চায়েত লিডারদের দুই কৌশল কি? এক নম্বর কৌশল হলো লোক সম্মুখের আড়ালে, লোক চোখের আড়ালে বিচার করবে। বড় লোক মানুষ, কোটিপতি মানুষ, সম্ভ্রান্ত পরিবারের ছেলে অন্যায় করে ফেলছে, কেমনে পাবলিকের সামনে করব? কোরআনে কইছে করতে, করে দিলাম। কোথায় করলাম? আড়ালে। আল্লাহ বলেন না, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের জামাতের সামনে পল্টন ময়দানে করতে হবে, আড়ালে করা যাবে না। দুই নাম্বার কৌশল কি জানেন? দুই নাম্বার কৌশল হলো এতগুলো ব্যাগ পোলায় কি আর সহ্য করতে পারবো? তো 100টা ব্যাগরে একাত্র করে একটা মারে দিয়ে ছেড়ে দিছি, কয়েকশো ব্যাগ তো দিয়ে দিছি। 100 ব্যাগরে একাত্র করে একবারে দিলে কি 100 বারই হয়? এই কৌশলটা আমাদের পঞ্চায়েত লিডাররা করে, সমাজ করে, দুনিয়া করে, চলবে না। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জালদা হবে মিয়াতা, ডান্ডা মিয়াতা না। মিয়াতা লাঠি একাত্র করে মেরে দিলে না, এক ডান্ডায় হোক আর 100 ডান্ডায় হোক, 100 ডান্ডা মারতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। এটা কার জন্য? এই বিধানটা কার জন্য? যে বিবাহ পূর্ব জেনা করে, যে বিবাহ পূর্ব জেনা করে, যে ক্লাস 6, 7, 8, 9 পালিয়ে চলে যায়। আরে আমাদের দেশের সরকার, হায় হায় হায়, দেখবেন রাস্তায় রাস্তায় লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কাজী অফিস। ব্যাংকের ছাতার মতো জায়গায় জায়গায় কাজী অফিস বানায় রাখছে। কি করে কাজী অফিসে? কি করে? আমরা অনেক কাজী সাহেবদের সাথে পরিচিত, যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, অনেকের সাথে সম্পর্ক। কাজী অফিস হলো মানুষের বিবাহ শাদী ভাঙ্গা গড়ার কারখানা। এক দরজা দিয়া ভাঙ্গে, ওদিক দিয়ে ঘুরে এনে আবার জড়ায় দেয়। কাজী সাহেবরা খালি ওই যে বৃষ্টির দিন আইলে বড় লোকরা যেভাবে এয়ার কন্ডিশন রুমে বসে আল্লাহ রাখো, আল্লাহ তুফান দেশ না কেন, ও আল্লাহ তুফান দেয় না কেন, ও আল্লাহ আপনি তুফান দেন না কেন, কিরে ভাই আপনি ঢাকার এয়ার কন্ডিশন রুমে বসে তুফান চান কেন? এর কারণ হলো গ্রাম্য সামুদ্রিক এলাকায় সেই সমুদ্রের আশপাশের ঘর বাড়িগুলো ভাঙবে, তুফানে গাছপালা উঠবে, মানুষের গবাদি পশুগুলো মরবে, আমরা সবই উঠাইয়া বিদেশে পাচার করব, আমাদের কাছে ত্রাণ আসবে, আমরা 195 টাকা কিনে নেব। এই জন্য এরা তুফান চায়, বিপদ হোক, বিপদ হোক, বিপদ হোক। কারণ বিপদের আড়ালে, বিপদের অধীনে, বিপদের সাইনবোর্ড দিয়ে আমাদের কামাই হয়, আমাদের কামাই হয়। কাজী অফিসের কাজী সাহেবরা সারাদিন বয়ে থেকে পোলাপাইন পলাই আসে না কা, পোলাপাইন আইয়ে না কা, আসে না কেন? আইলেই তো দুজন সাক্ষী বানাইয়া 3 নাম্বার একজনের দিয়ে বিয়ে পড়াইয়া শতকরা লাখে এত টাকা এত টাকা এত টাকা আমরা কাবিন হিসেবে নিতে পারি। সারাদিন এরা বসে বসে খালি আসে না কা, পোলাপাইন পলাই আসে না, বিয়েটা ভাঙে না কা, আমাদের কাছে আসে না। আফসোস ও মুসলমান, আজকে ছেলেরা মা বাবার অবাধ্যে গিয়ে পালিয়ে যাচ্ছে, মেয়েরা মা বাবার অবাধ্যে গিয়ে পালিয়ে যাচ্ছে, আর সমাজের মা বাবা লাঞ্ছিত অবদস্থ হচ্ছে। এই জায়গাটা করে দিয়েছে কে? সরকার অনুমোদিত সেই কাজী অফিস। কাজী অফিসে গিয়ে আশ্রয় পাইছে অচেনা অজানা কিছু গার্জিয়ান হয়ে গেছে। এরপরে কাজী সাহেব তাদের মাঝখানে সায়েন্স অফ নিয়ে মহারণা নির্ধারণ করে তাদেরকে বিয়ে করাইয়া ছাড়িয়ে দিছে। ওরা দুইজনে গেছে কক্সবাজার, এদিকে মাও মরে বাবাও মরে। খোদার কসম, বাংলাদেশ
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কাজী অফিস না থেকে যদি সরকার কর্তৃক অনুমোদিত ডান্ডা অফিস থাকতো, যেখানে ছেলে আর মেয়ে অবাধ চললেই ডান্ডা দিয়ে পিটাইয়া বেটা বাপের বাড়ির যা, বাবার সাথে সমান আলোচনা কইরা এরপরে কার্যক্রম পদক্ষেপগুলো বাস্তবায়ন কর। এর বিপরীত যেভাবে আসবো সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে আক্ষেপ লাগে, আফসোস লাগে, রুচির বিরুদ্ধে মানুষ হাতে হাত ধরে ছেলেরা মেয়েরা হাঁটছে, গড়াগড়ি করে হাঁটছে, জড়াজড়ি করে হাঁটছে। ওরে মিয়া, সমাজের কুত্তারাও তো মিয়া এমনটা করে না যা আপনারা করছেন, আপনাদের সন্তানরা করছে। সমাজের কাজী অফিসগুলোকে উড়িয়ে দেন, রাষ্ট্রের পক্ষ থেকে কাজী অফিস না বানাইয়া ডান্ডা অফিস বানানো দরকার। তাহলেই আমাদের ছেলেরা মেয়েরা পালিয়ে আশ্রয়ের জায়গা পাবে না। পরিপ্রেক্ষিতে আমাদের সমাজের সম্ভ্রান্ত মা বাবার সম্মান বেঁচে যাবে। আফসোস লাগে কেন এইসব অন্যায়গুলো হচ্ছে, কেন হচ্ছে? আপনাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেমের কারণে ছেলে আর মেয়ে অবাধ চলাচল, সম্পর্কের তৈরি, পারস্পরিক চোখ মারামারি, এরপরে আস্তে আস্তে চিঠির আদান প্রদান, এরপরে মোবাইলে মেসেজ আদান প্রদান, নাম্বার সংগ্রহ, এরপরে গল্প করা, এরপরে পালিয়ে কাজী অফিসে আশ্রয় পাওয়া। এই ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্তরে সেক্টরে কদমে কদমে অগ্রসর হয়। এক পর্যায়ে এটা অন্যায় ও বিচারে রূপ নেয়। কেন করছেন? আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি, এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো রোধ করা দরকার। এগুলো প্রতি গার্জিয়ানের জিম্মাদারি। সন্তানকে মানুষ বানানো, সন্তানকে মানুষ বানানো। আমি আরো একদিন মনে হয় বলেছিলাম রমজানের আগে, রোজা কাকে বলে? মানুষকে আল্লাহ দুটো চাহিদা দিয়েছেন, একটা হলো খাওয়ার চাহিদা, আর একটা হলো যৌবনের চাহিদা। আরে খাওয়ার চাহিদা, যৌবনের চাহিদা নিবারণের ক্ষেত্রে যদি আমি কোনো বাজ বিচার না করি, তবে আমি মানুষ কেন? গরু, ছাগল, কুকুর, বিড়াল খায় এবং যৌন চাহিদা পূরণ করে, তাদের যা মন চায় তা খায়, যেভাবে মন চায় সেভাবে যৌন চাহিদা পূরণ করে। যদি আমিও সেভাবেই খাই, আমিও যদি সেভাবেই যৌন চাহিদা পূরণ করি, তো তারা জানোয়ার হলো কেন আর আমি মানুষ হলাম কেন? আরে যদি আমি কোনো নিয়মতান্ত্রিক ভাবে নিজের চাহিদাগুলো পূরণ না করি, তবে একজন হিন্দু ও মুসলমান তারাও নিয়মতান্ত্রিক ভাবে নিজের চাহিদা পূরণ করে না, আমিও তাই করলাম, তাহলে আমিও মুসলমান হলাম কেন? ভাইও, আমার তো দুইটা বড় গুণ আছে। এক নম্বর আমি মানুষ, দুই নম্বর আমি মুসলমান। আমার চালচলন, আমার চাহিদা পূরণ, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা পূরণ জানোয়ারের মতো হতে পারে না। আমার জীবনযাত্রা কাফের মুশরিকের মতো হতে পারে না। আমি তো আলাদা, আমি তো আলাদা। আসেন, যদি কেউ জিনা করে অবিবাহিত হালতে, বিবাহ পূর্ব, তবে তাদের শাস্তি কি? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআত জালদা। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআত জালদা। তাদেরকে লোক সম্মুখে পল্টনের ময়দানে, বাইতুল মুকাররমের উত্তর দক্ষিণ গেটে বিশাল জমায়েতে 100 করে দৌড়া মারতে হবে। দৌড়া মারতে হবে, দৌড়া, যারা দৌড়া বলে 100 করে। আচ্ছা, এরপরে যদি ওই অন্যায়কারী জেনা যে করলো সে যদি বিবাহিত হয়, যদি জেনাকারী বিবাহিত হয়, তার শাস্তি কি? তার শাস্তি হলো কোমর পর্যন্ত মাটি চাপা দিয়ে, ভেঙে যাওয়ার রাস্তা বন্ধ করে, পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ করে, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এই আচরণ লোক সম্মুখের আড়ালে না, লোক চোখের আড়ালে না, লোক চোখের সামনে। এবার আপনারা হিসাব মিলান তো, আমাদের দেশে যদি এরকম 2-4টা শাস্তি বাস্তবায়ন হতো, তবে কোনো বড় লোক জুলুম করে 8 তলা থেকে নিচে ফেলে দিতে পারত না। তবে কোনো অত্যাচারী জালিমের যৌবনের চাহিদা হঠাৎ করে পাল দিয়ে উঠতো না, সব থেমে থাকতো, সব নীরব হয়ে থাকতো। হঠাৎ করে তার মধ্যে জানোয়ারের রূপ, জানোয়ারের আকৃতি তার মধ্যে ফুটে উঠতো না। কেন? এখন আমাদের দেশের সরকার, আলহামদুলিল্লাহ, বর্তমান যে সংস্কারক সরকার, জানি না কতটুকু সংস্কার করতেছে, কিন্তু আমরা তাকে সংস্কারক সরকার হিসেবে জানি। তো ওনাদের পক্ষ থেকে জোরালো একটা কথা আসছে, তদন্ত 15 দিনের মধ্যে এবং শাস্তি প্রয়োগ 3 মাসের মধ্যে।
তবুও লম্বা টাইম নিয়েছেন। তদন্ত হবে জায়গায়, ফাঁসিও হবে জায়গায়, তাহকিক হবে জায়গায়, তৎক্ষণাৎ ফাঁসি। কারণ প্রত্যেকটা ব্যথা সময়ের ব্যবধানে আস্তে দুর্বল হয়ে যায়। যে আসিয়ার আম্মা আকাশ বাতাস ভারী করে আত্মচিৎকার করছে, 3 মাস ওই আসিয়ার আম্মা এই চিৎকার থাকবে না, থেমে যাবে, গতি আস্তে কমে যাবে। সুতরাং আমরা তো এমনটা দাবি করতাম যে এই আসিয়ার দাফনের আগে তার উপর অত্যাচারীদের দাফন হওয়া উচিত। তার উপরে যারা অত্যাচার করেছে তাদের দাফন কেন আগে হলো না? তাদের শাস্তি কেন আগে হলো না? আরে এই তো কাতরাতে কাতরাতে আজকে 10 দিন 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত হাসপাতালে বেডে কষ্টে অতিষ্ঠ হয়ে মারা গেছে। আর ওরা যত শাস্তি ভোগ করুক 3 বেলা খানা তো খাচ্ছে, তাদের শাস্তি কেন প্রয়োগ হলো না? এজন্য আমার একটা মনের কথা বলছি, শুনেন। এটা আমি প্রয়োগ হওয়া বাধ্যতামূলক নয়, লাজেম নয়, আমার একটা মনের আকাঙ্ক্ষা। বাংলাদেশের সরকার কর্তৃক যদি ধর্ষকদের তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা না করে, তবে প্রতিটি থানায় 100 করে যুবক রেডি হোক, যারা কঠিন তদন্তের ভিত্তিতে ধর্ষক নির্বাচিত হলেই তাকে জায়গায় শেষ করে দেবে। গণধোলাই, এটা গণধোলাইয়ের দৃষ্টিতে গণধোলাইতে তারা শেষ করে দেবে। আমার মন চায় এর তৈরি করতে। যদি একটা থানায় একটারে গণধোলাই দিয়ে গাছাল্লাতে ঝুলানো যায়, তো সারা থানা সোজা হয়ে যাবে, সারা দেশ সোজা হয়ে যাবে। এবং এটাকে অনলাইনে প্রচার করতে হবে যে আমরা ধর্ষক পিটাইছি, চাঁদাবাজ পিটাইছি। নতুন করে যে চাঁদাবাজের উদ্ভব হচ্ছে, উপদ্রব হচ্ছে, এদের রাস্তাকে বন্ধ করার জন্য, এদের গতিকে রোধ করার জন্য চাঁদাবাজ পিটানোর একটা গ্রুপের দরকার। আফগানিস্তানে মোল্লা ওমর চাঁদাবাজ পিটাইতে পিটাইতে আমেরিকা রাশিয়ার পিটাই দিচ্ছে। ইতিহাস খুঁজে দেখেন, আফগানিস্তানে মোল্লা ওমর মাদ্রাসায় গেছে, যাই দেখা যায় ধর্ষক, ওপেন ধর্ষণ করা হচ্ছে। ওই যে এলাকার চৌকিতে চাঁদাবাজি হচ্ছে, তো হুজুর ছাত্রদেরকে নিয়ে বলতেছে চলো ধর্ষক পিটানো, চলো চাঁদাবাজ পিটানো। পরে ধর্ষক পিটানো আর চাঁদাবাজ পিটানো দিয়া এই চৌকিতে চাঁদাবাজ বন্ধ, পরের চৌকিতে দখল, ওইটাতেও চাঁদাবাজ বন্ধ, পরের চৌকি দখল, সেখানেও চাঁদাবাজি বন্ধ। এভাবে এভাবে করতে করতে যখন রাশিয়া তাদের মোকাবেলা হলো, রাশিয়ারে পিটাই দিল। যখন আমেরিকা মোকাবেলা হলো, তখন আমেরিকারও পিটাই দিল। এটার উৎপত্তি হয়েছে চাঁদাবাজ আর ধর্ষক পিটানোর মাধ্যমে। আমরা চাই বাংলাদেশে চাঁদাবাজ আর ধর্ষক পিটানোর মাধ্যমে নতুন এক কোরআনী জাগরণ তৈরি হোক। কোরআনের বিধান বাস্তবায়নের বাইরে আর কোন রাস্তা নেই। যাই হোক, আমি আমার সামনে এবং আমার শ্রোতা আমাকে মহব্বত করেন, আমার কথা শুনেন যারা, সবার কাছে আল্লাহ তাআলার নির্দেশনা শোনাতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। ওয়ালা তাকরাবু, যাইও না, কাছেও হইও না। আজ-জিনা, জিনায়। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো আমাদের আল্লাহ আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠানোর পর আল্লাহর নির্দেশনা ছিল কি? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছেও যেও না। আপনারা বলেন তো, গাছের কাছে যাওয়া অপরাধ ছিল না গাছ থেকে ফল খাওয়া অপরাধ ছিল? গাছের কাছে যাওয়া অপরাধ না গাছের ফল খাওয়া অপরাধ? ফল খাওয়া অপরাধ। কিন্তু আল্লাহ তাআলা ওয়ালা তাকুলু মিন হাদিহিশ শাজারা এই কথা বলেন নাই যে তোমরা এই গাছ থেকে খেও না, এই কথা বলেন নাই। বরঞ্চ কি বলেছেন? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। তার মানে হলো গাছের ফল খাওয়া অপরাধ হলে ওই ফলের গাছের কাছে যাওয়া অপরাধ। জিনা করা অপরাধ, জিনার কাছে যাওয়া অপরাধ। এখন আপনাদেরকে আমি একটা জিনার কাছের অলিগলিগুলো সম্পর্কে একটু বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনান তাজনিয়ান
জিনাহুমান নজর, দুই চোখ জিনা করে। চোখের জিনা হলো দেখা। ওয়াল আইনা ওয়াল উযুনান তাসদিয়ান, দুই কান জিনা করে। জিনাহুমাস সামা, দুই কানের জিনা হলো শোনা। ওয়াল ইয়াদান তাসদিয়ান, দুই হাত জিনা করে। জিনাহুমাল আখয, দুই হাতের জিনা হলো ধরা। ওয়াল রিজলান তাসদিয়ান, দুই পায়েও জিনা করে। জিনাহুমাল মাশি, পায়ের জিনা হলো চলা। এরপরে নবীজি বলেন ওয়াল ফারজু ইউসাদ্দিকু ওয়া ইউকাদ্দিব, লজ্জাস্থান সেই জিনা এর বাস্তবায়ন ঘটায় বা ঘটায় না। এবার খেয়াল করেন, চোখ জিনা করে কিসের মাধ্যমে? দেখার মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? দেখার মাধ্যমে। তাহলে অন্যায় চিত্র দেখা কিসের জিনা? চোখের জিনা। আমরা অন্যায় চিত্র দুই ভাবে দেখতে পাই, একভাবে সরাসরি, আরেকভাবে ছবি বা ছায়াছবি। ছবি ছায়াছবি এখন আমাদের হাতে হাতে। আমরা এখন মসজিদে বৈশা জিনা করি। ও ভাই, আমরা এখন মসজিদে বসে কি করি? জিনা করি। বুঝতেছেন না? তারাবির নামাজে ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করে, ওই যুবক কোণার মধ্যে বসে বসে ফেসবুক যে চলতেছে, ওখানে হচ্ছে না কিছু দেখা। ওয়াল আইনান তাসদিয়ান, চোখে কি করে? জিনা করে। জিনাহুমান নাজর, চোখের জিনা হলো দেখা। আপনি মোবাইলে ফেসবুকে যা দেখতেছেন, এগুলো কি জিনা নয়? এগুলো কি চোখের জিনা নয়? আমি একবার গুলিস্তান, যে স্টেশনে যে মসজিদটা লম্বা করে, মসজিদে নামাজ পড়তে ঢুকছি, জোহরের নামাজ, দেখি এক আল্লাহর বান্দা ফেসবুক ব্যবহার করতেছে, ওখানে নগ্ন মহিলার ছবি একটা। তো এমনি আমার চোখ পড়ছে। পরে আমি পিঠে হাত দিয়ে বলছি, ভাই এটা মসজিদ। তো শেখ লাজালাকে স্কিপ করে মসজিদ থেকে বেরিয়ে গেছি। আমরা জেহেনের মধ্যে আমাদের নাই যে আমরা আসি কোথায়, আমরা করছিটা কি। মসজিদে বৈশা এখন মসজিদের ইমাম সাহেব সহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব সহ, মসজিদের সভাপতি সাহেব সহ, মসজিদের মুসল্লিরা সহ মসজিদের মধ্যে সিনেমা দেখে। আফসোস, আফসোস, আফসোস। মোবাইলে নাটক দেখতেছে, ঘরের দিকে তাকায়, 1টা বাজার 1 মিনিট আছে, টাস করে একামতের টাইম হয়েছে, স্কিপ করছে, রাইখে এরপর এসে মুভি দেখতেছে। এটা আমার না, জেনারেলি কথা বলছি। দেখতেছে আজানের টাইম হয়েছে, এটা স্কিপ করে আজান দিচ্ছে, আবার এসে বাকিটা দেখতেছে। ও ভাই, মসজিদগুলো এখন আমরা নষ্ট করে ফেলতেছি। আফসোস। জিনাহুমান নজর, চোখের জিনা, হাতের জিনা ধরা, পায়ের জিনা চলা, কানের জিনা শোনা। সারাদিন গান শুনতেছি, নগ্ন নারীদের কণ্ঠের গান আমার কানে বাজতেছে। রাত্রে শুইতে শুইতে গান শুনি, সকালে গান শুনতে শুনতে ঘুম থেকে উঠি। আমার আফসোস লাগে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই হেফাজত করেন। একবার আমি ফেনীতে একটা সফর করছিলাম, ফেনী থেকে দাগনমিয়া রোডে, ওখানে একটা বিডিআর ক্যাম্প আছে, ফেনী হেডকোয়ার্টার, চাইলস্টন। ওই জায়গায় একটা লোকের অ্যাক্সিডেন্ট দেখলাম, হুন্ডা অ্যাক্সিডেন্ট। ট্রাকের চাপায় লোকটা মারা গেছে। দুঃখজনক বিষয় হলো, ওনার কানের মধ্যে তখনও গান বাজতেছে। উনি মারা গেছেন, ওনার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন আপনি বলেন তো, কানের মধ্যে দুইটা একসাথে লাগাই দিলে এরপরে দুনিয়ার কিছু তো আর শোনা যাচ্ছে না। এখন সামনে আমি হুন্ডা চালাচ্ছি, পেছন থেকে ট্রাক আমাকে কো কো করছে, আমি তো খেয়াল করে এনে ঢুকাই দিছি, তাপ করে বাড়ি দিয়ে বালাই দিয়ে গেছে গান। আমার গানের মধ্যে এখন ওর আগেরটাই বাজতেছে। আফসোস, আফসোস। ভাই, একটা কথা, একটা হাদিস মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনা করে তখন সে আর মুমিন থাকে না। চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। যদি আপনি বলবেন চোরা বেটা চুরি করার টাইমে কাঁচা মাইরা সারা শরীরে সরিষার তেল মাইখা
এরপরে ডানে বামে তাকাইয়া আল্লাহ 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 করে, আর আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও কইয়া মসজিদের মাইকটা মাথার মধ্যে নিয়ে দৌড় দেয়। নবীজি বলেন আস-সারিকু লা ইউমিনু হিনা আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোরা বেটা যত আল্লাহ বিল্লাহ করুক আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক আর লা ইলাহা ইল্লা আনতা পড়ুক, চোরা কারবারি চুরি করার সময় ঈমানদার থাকে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় আমাদেরকে বাঁচায় দিয়েছে। ওনারা বলেন যে যখন চোর চুরি করে তখন তার ঈমান তার থেকে ছুটে তার মাথার উপরে ঝুলতে লাগে, স্থির ঝুলতে লাগে। যখন তার চুরি শেষ হয়ে যায় তখন তার ঈমান আবার তার কাছে ফিরে চলে আসে। এবার আমরা কি বুঝলাম মুহাদ্দিসিনে কেরামের এই কথা যদি আমরা মেনে নেই, কি বুঝলাম? ঠিক যেই মুহূর্তে আমার চুরির পরিকল্পনা এবং চুরির সমাধান শেষ, এর পুরো টাইম আমার কাছে ঈমান থাকে না। ঠিক যেই মুহূর্তে আমি জিনা করার পরিকল্পনা করি এবং জিনা শেষ না করি ততক্ষণ আমার সাথে আমার ঈমান থাকে না। আচ্ছা আপনারা বলেন তো এই টাইমটা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট হলো লাগে কিনা? বলেন না, 20 মিনিট অন্তত লাগে কিনা, 10 মিনিট লাগে কিনা, 5 মিনিট লাগে কিনা? এবার আপনি বলেন আপনার মৃত্যুটা ঘটে যেতে কয় মিনিট লাগে? মৃত্যুটা হয়ে যেতে কয় মিনিট লাগে? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী জিনা করা কালে ঈমানদার থাকে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এখন জিনাকারী জিনা করা কালে ঈমানদার না থাকলে ঠিক সেই মুহূর্তে তার মৃত্যু হলে তো আপনার উপায়টা কি হবে? 1 নাম্বার আপনি ঈমান ছাড়া, 2 নাম্বার আপনি কবিরা গুনাহে যুক্ত। 2 অবস্থায় আপনার মৃত্যুটা হয়ে যাবে। ঈমানই তো নেই। ও চোরা কারবারি, চোরা বেটা, ও ব্যবসায়ী ওজনে কম দিয়ে পয়সা কামাই কারি, ও ভেজাল দাতা, হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ভেজাল যখন মিক্স করেন দোকানের মধ্যে রেখে দেন, বেচে শেষ করার আগ পর্যন্ত আপনার ঈমান থাকে না। কোনদিন ভাবছেন কয় টাকা দামের ঈমান কয় টাকার ভেজালের দ্বারা শেষ করে দিচ্ছেন? কোনদিন ভাবছেন আপনি কি মনে করেন বেটা শিখ কুড়ে আরেকজনের বাড়ির সোবেল ভাইয়া স্বর্ণ চুরি করার নাম চুরি, আর আপনি দোকানের মধ্যে ওজনে কম দিচ্ছেন, এটা চুরি না? কারে চুরি কয়? আপনি যে ফলের মধ্যে আলাদা রং মিক্স করে এরপরে ফলকে টকটকা বানাইয়া বাজারজাত করতেছেন, এটার নাম কি চুরি না? আপনি যে এখানে ছোট বড় বড় 3টাকে উপরে রাখা যখন কাস্টমার বলতেছে আমার দেন এত দাম, উপরের 3টা টাস করে সরাইয়া তলার থেকে কত করে গুড়ে গুড়ে গুলো ঢুকাই দিয়েছেন, এটার নাম চুরি না? চুরি কারে কয়? খালি শিখ কুড়ে আরেকজনের শোকেস ব্যাংকে পয়সা চুরি করার নাম চুরি। আপনি ব্যবসার মধ্যে পাল্লার তলায় যে 50 গ্রামের শিল দিয়া ওজনে কম বেশ করছেন, এটার নামও চুরি। এটার নামও চুরি। এটার নামও চুরি। হুজুর কৌশল ছাড়া তো ব্যবসা হয় না। আমাদের মুরব্বীদের মধ্যে, আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে উসমান ইবনে আফফান, হযরতে আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ যুগ যুগে হাজার বছরে পৃথিবীতে ইসলামিক বড় বড় ব্যক্তিত্ব ব্যবসায়ী ছিলেন না? তা আপনি 2 টাকা ইয়া ব্যবসায়ী কি করেন? হুজুর কৌশল ছাড়া তো ব্যবসা হয় না। ওনাদেরকে একটু দেখেন না কোন কৌশলে ব্যবসা করেছে। আপনি কোন কৌশলে ব্যবসা করছেন? কোন কৌশলে ব্যবসা করছেন? কাপড়ের গজ মাইপা এমনি করে ধরে শেষ করে মেরে দিবেন, এটাই কৌশল? এটার নাম কৌশল? এটা একটা চুরি। সুতরাং ভাইও, যখন আমি জিনায় লিপ্ত থাকি তখন আমার ঈমান থাকে না। যখন আমি চুরিতে লিপ্ত থাকি তখন আমার ঈমান থাকে না। যখন আমি কবিরা গুনাহে যুক্ত থাকি তখন আমার ঈমান থাকে না। আর যদি সেই মুহূর্তে আমার মরণ হয় তো আমার হালত কি হবে? 1 নাম্বার ঈমান ছাড়া, 2 নাম্বার কবিরা গুনাহে যুক্ত। এই হালতে যদি আমার আপনার মৃত্যু হয় আমাদের উপায়টা কি? সাবধানতা অবলম্বন করা দরকার। কোন অবস্থাতেই যেন আমাদের দ্বারা গুনাহ না হয়। প্রয়োজনে খাবো না তবু গুনাহে যুক্ত হব না, তবু হারাম খাবো না, হারাম খাবো না। যাহা হোক, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনায়ের কাছেও যেও না, জিনায়ের কাছেও যেও না, জিনায়ের কাছেও যেও না।
এই এলাকায় একটা সিনেমা হল আছে, সেই সিনেমা হল এই এলাকায় একটা আবাসিক হোটেল আছে, সে আবাসিক হোটেলে এই এলাকায় একটা নাইট ক্লাব আছে, ওই ক্লাবে এই এলাকায় একটা ফুয়ান অথবা ক্যাসিনো আছে, সেই ক্যাসিনো ফুয়ান ক্লাবগুলোতে এই এলাকায় একটা যাত্রার অনুষ্ঠানের আয়োজন আছে। ওই সব আয়োজনগুলো জিনার কারখানা, জিনার একটা প্রাথমিক পর্যায় অথবা চূড়ান্ত পর্যায়। লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা এই সমস্ত অশ্লীল আয়োজনের কাছেও যেও না, এসব অশ্লীল আয়োজনের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এগুলো অশ্লীলতা। ফাহিশা জিনা অশ্লীলতা, তুমি তো মানুষ, অশ্লীলতার দিকে তুমি কেন যাইবা? ওয়াসা সাবিলা, এবং অত্যন্ত নিকৃষ্ট প্রস্তাব। এটা ফাহিশা, এটা অত্যন্ত নিকৃষ্ট পথ, যাইও না, যাইও না, যাইবা না। আল্লাহ তাআলা আরো কত আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন, যদি আমরা আলোচনা করি আরো লম্বা হবে, শুধু ইঙ্গিত দিয়ে আয়াতের অনুবাদ করে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, জিনাকারী বেটা জিনাকারী মহিলাকে বিয়ে করবে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন, আর জিনাকারিনী মহিলা অত্যাচারী জিনাকারী পুরুষকে বিয়ে করবে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে। পরে এক আয়াতে 26 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল খাবিসাতু লিল খাবিসিনা, জিনাকারী খবিস পুরুষরা জিনাকারী খবিস মহিলাদের জন্য, জিনাকারী খবিস মহিলারা জিনাকারী খবিস পুরুষদের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, জিনাকারী খবিস পুরুষরা জিনাকারী খবিস মহিলাদের জন্য বন্টন আল্লাহ করেছেন। হিসাব নিকাশ মিলিয়ে দেখেন, এই জুলুম যদি আপনি করেন তো এই জুলুমের খেসারত আপনাকে দিতেই হবে, জীবনের সাথে এটা যুক্ত হবেই হবে। আমাদের বুজুর্গগণ, এর মধ্যে অন্যতম বুজুর্গ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব দাওয়াত বারাকাতুহু, তার লিখিত কিতাবের মধ্যে আমি পড়েছি, তিনি বলেন জেনা, জেনার কার্যক্রম এটা হলো একটা ঋণ। বলেন এটা কি? ঋণ। বলেন না এটা কি? ঋণ। ঋণ ঋণ এটা লোন। কয় জেনা এটা হলো লোন, জেনার কার্যক্রম এটা হলো লোন। বাপ আপনি যদি করেন আপনার উপর দিয়ে এটা পড়তাবে, ফেরত আসবে, ফেরত আসবে, ফেরত আসবে। আপনার উপর দিয়ে না আসলে আপনার বাচ্চাদের উপর দিয়ে আসবে, এটা ফেরত আসবে। এটা আপনি লোন নিছেন, দিতেই হবে। জেনা এবং জেনা বিষয়ক কার্যক্রম এটা একটা লোন, আপনি নিয়েছেন তো আপনাকে দিতেই হবে, আপনি নিয়েছেন তো আপনাকে দিতেই হবে। আপনি আরেকজনের বউর দিকে হাত তুলবেন তো কেউ একজন আপনার বউর দিকে হাত তুলবেন, এটা ফেরত আসবেই। আপনি পারেন নাই, আপনার পোলা আপনার সন্তানরা নেবে, আপনার উপর দিয়ে আসে না আপনার সন্তানদের উপর দিয়ে আসবে, এটা ফেরত আসবেই। এজন্য ভাই আমরা দরদ নিয়ে বলছি, যথাসম্ভব চেষ্টা করব নিজের ইজ্জতটা বাঁচাতে, যথাসম্ভব চেষ্টা করব অন্যের ইজ্জতটা বাঁচাতে। আসিয়া মরে গেছে, আসিয়ার জীবনের উপর দিয়ে আমরা চাই বাংলাদেশে আবু সাঈদের বুকের উপরে গুলি করে আবু সাঈদের জীবনের ভিত্তিতে স্বৈর শাসক অত্যাচারী জালিম সরকারের পতন হয়েছে, একজন আসিয়ার জীবন দিয়ে বাংলাদেশের সমস্ত ধর্ষকদের পতন হবে। চাই বাংলাদেশের ধর্ষকরা সব শেষ নিপাত যাক, কোন অত্যাচারী ধর্ষক আর দুনিয়াতে না থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, জিনা ব্যভিচার এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।